নমস্কার বন্ধু, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজি টেকনিক্যাল বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি যাদের কখনো বিয়ে করা উচিত নয় তাদের হাতের রেখা কেমন থাকে সেই বিষয়ে। চলুন মেন বিষয় শুরু করি। প্রথমে কয়েকটি পয়েন্টের মাধ্যমে আপনাদের আমি বুঝাচ্ছি। 1 নম্বর পয়েন্ট, হৃদয় রেখার মাঝখানে বা বিবাহ রেখার স্থানে জব চিহ্ন থাকে, এগুলো শুভ ফল না। এইটা হচ্ছে হৃদয় রেখা, এই এই হৃদয় রেখার মাঝখানে এই জব চিহ্ন থাকে বা এই রেখাটিকে বলা হয় বিবাহ রেখা। এই বিবাহ রেখা স্থানেও জব চিহ্ন থাকে। 1 নম্বর। 2 নম্বর, বিবাহ রেখা উপরে উঠে নিচের দিকে বেঁকে যায়। মানে এই দিকটা বিবাহ রেখা থাকে, এই বিবাহ রেখা উপরে উঠে এরম ওপরে উঠে নিচের দিকে বেঁকে যায়, নিচের দিকে বেঁকে যায়। 2 নম্বর গেল। 3 নম্বর, বাঁকানো বিবাহ রেখার উপরে ক্রস চিহ্ন। এই বাঁকানো বিবাহ রেখার উপরে আবার ক্রস চিহ্ন, এইগুলো শুভ ফল না বিবাহের জন্য। এগুলো শুভ ফল নয়, শুভ দিক নয়, এগুলো অশুভ দিক ইঙ্গিত করে। শুক্রের ক্ষেত্রে রাহু রেখা এবং শুক্রের ক্ষেত্রে অপষ্ট। এই ক্ষেত্রটি হচ্ছে শুক্রের ক্ষেত্র। এই শুক্রের ক্ষেত্রে রাহু রেখা চলে আসে বা শুক্রের ক্ষেত্র অপষ্ট থাকে, খুব একটা স্পষ্ট অবস্থান করে না যাদের হাতে বিবাহ রেখা ভালো যোগ নেই তাদের। 5 নম্বর, বিবাহ রেখার উপরে শিকল চিহ্ন থাকতে পারে। মানে বিবাহ রেখার উপরে এরকম শিকল চিহ্ন থাকতে পারে। এরকম শিকল চিহ্ন থাকতে পারে। 6 নম্বর, বিবাহ রেখা অস্পষ্ট। বিবাহ রেখা খুব একটা স্পষ্ট হয় না, বিবাহ রেখা অস্পষ্ট হয়। 7 নম্বর, চন্দ্রের ক্ষেত্রেও অশুভ হয়। মানে কাটা চিহ্ন থাকতে পারে বা তিল চিহ্ন থাকতে পারে বা স্পট থাকতে পারে চন্দ্রের ক্ষেত্রে, এগুলো খুব বিবাহের জন্য অশুভ ইঙ্গিত দেয়। 7 নম্বর, বিবাহ রেখা এগিয়ে এসে বুধের ক্ষেত্রে সীমান্ত স্থান পার করে না যায়। মানে যদি এই বিবাহ রেখা ওপরে উঠে এই বুধের স্থান বেরিয়ে গেলে সেটাও খুব অশুভ, বিবাহের জন্য এটা শুভ দিক না। এক্ষেত্রেও বিবাহের পর যদি কেউ বিয়ে করে ফেলে তার খুব অশুভ দিক এই রেখাটাও। বিবাহ রেখাতে বা শুক্রে জাল চিহ্ন বা ক্রস চিহ্ন দেখতে পাওয়া যেতে পারে। এই বিবাহ রেখাতে জাল চিহ্ন বা ক্রস চিহ্ন বা শুক্রের ক্ষেত্রে জাল চিহ্ন বা তিল চিহ্ন বা স্পট চিহ্ন দেখতে পাওয়া যায়। এই সমস্ত রেখাগুলি, এই বিবাহ রেখা বেঁকে যাওয়া, স্পট, স্কচ চিহ্ন, এই সমস্ত রেখাগুলি যাদের হাতে দেখতে পাওয়া যায় তাদের বিবাহতে খুব একটা শুভ যোগ নেই, তাদের অশুভ যোগ এই রেখাগুলি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ঈশ্বর আপনাদের সকলের মনোবাসনা পূর্ণ করুক ও সকল মনোবাসনা পূর্ণ করুক এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ।